এন্ট্রি ফিগুলা হ্যাঁ পর্যটক বহন করতে হয়। যাই হোক, আমরা বান্দরবনের একদম প্রথম যে স্পটটা আছে সেখানে চলে আসছি। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है। তাহলে এখানে ঢুকতে খরচ হয় প্রতিজন 50 টাকা করে। আসে দেখি সবাই অলরেডি গাড়িতে বসে আছে। আমরা এই পর্যন্ত যদিও বাস দিয়ে আসছি, এখান থেকে চাঁদের গাড়ি দুইটা নিছে, এক একটা গাড়িতে 10 জন 12 জন করে বসছে। এবার এখান থেকে আমরা বান্দরবনের ভিতরে রওনা হব। এখানে দেখা যেতেছে রাঙ্গামাটি বামে, থানচি এবং চিম্বুক হচ্ছে ডানে। আমরা আসলে কোন দিক যাব? আমাদেরকে যে রাঙ্গামাটি নিয়ে যেতেছে জানি না কই নিতেছে, যাইতেছে আর কি। যাই হোক, এই ঘোরাঘুরিতে থানচি এবং চিম্বুক নাই, যেটা বান্দরবনের বেশ পপুলার দুইটা স্পট। আমরা আমাদের আজকের দ্বিতীয় স্পটে চলে আসছি, নাম হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্র। এখানেও টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। এখানে দেখেন বিস্তারিত লেখা আছে নীলাচল লাভ পয়েন্ট। এটা উদ্বোধন করছেন হচ্ছে জনাব ইসমাতারা সাদেক এমপি 2018 খ্রিস্টাব্দে। আমি যদি আপনাদেরকে এখান থেকে ভিউটা দেখাই দিই, তাহলে এই যে দেখেন এখন ভিউ, এই যে দেখেন এই পাহাড় থেকে নিচে একদম বিশাল বড় শহর দেখা যাইতেছে। চিন্তা করছেন এই পাহাড় কাইটা কত বড় শহর, এখানে সব বড় বড় বিল্ডিং, 5 তলা 10 তলা বিল্ডিং, এবং এইখানেও বেশ অনেকগুলো ঘরটর আছে দেখা যেতেছে। যে বান্দরবনে আসলে দেখার মেইন বিষয়টা হচ্ছে পাহাড়। আপনাকে এইভাবে ওচা ওচা জায়গায় উঠতে হবে এবং সুন্দর সুন্দর ভিউ দেখতে হবে। তবে আমার পা আর কুলাইতেছে না, এই কারণে আমি এখানে বসে আছি। আজকে আমি আর উপরে উঠবো না। এখানে দেখা যেতেছে বেশ খাবার টাবার আছে, অনেক কিছুর জুস খাইতে পারবেন। আমি যদি আপনাদেরকে তাদের প্রাইস মেনুটা একটু দেখাই দিই, তাহলে এই যে দেখেন এ হচ্ছে মেনু। আমরা চলেন লেবুর জুস খাই। লেবুর জুস হচ্ছে মাত্র 30 টাকা করে। অর্ডার দিয়ে ফেলছি, অলরেডি বানাইতেছে। এই যে দেখেন লেবুর জুসটা দেখতেও সুন্দর এবং খাইতেও খারাপ না, ভালো। লেবুর জুসটা খাই একটু শান্তি লাগলো। এবার আমরা পরের স্পটের জন্য রওনা হইলাম। এই যে দেখেন একজনে 2016 সালে একটা গাছ লাগাইছে, এখানে সে পোস্টার লাগাই দিছে একবারে। এটা হচ্ছে একটা চেকপোস্ট পয়েন্ট, পুলিশরা আপনার আইডি কার্ড চেক করবে। সুতরাং অবশ্যই বান্দরবনে যাওয়ার ক্ষেত্রে আপনি কক্সবাজার থেকেই রাতের মধ্যেই আপনার আইডি কার্ডের 2-3টা ফটোকপি করে নেবেন, অন্তত 3টা ফটোকপি আপনার লাগবে। যাই হোক, এখান থেকেও খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা এখানে চেকিং এর কাজ শেষ করে আবার রওনা দিলাম এবং আমরা মাঝপথে দুপুরে খাবারটা খেয়ে নিব। দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা এই ক্যাফেতে বসলাম। চলেন আপনাদেরকে দেখাই দিই দুপুরের খাবার কি কি দেয়। দুপুরের খাবারে আছে হচ্ছে হাফ প্লেট খিচুড়ি, শুকনা খিচুড়ি যেটা ওটা, আর হচ্ছে ছোট একটা মুরগির টুকরা, আর একটা সিদ্ধ ডিম। ডিম আর মুরগির টুকরা যতটুকু দেখ না কেন, রাইসের পরিমাণ আর একটু বাড়াই দিলে হয়তো বা ভালো হইতো। কারণ বান্দরবনে ট্যুর করার ক্ষেত্রে একটু কষ্ট তো লাগে, পাহাড়ে ওঠানামা করা লাগে, একটু পেট ভরে না খেলে তো কষ্টই লাগে। যাই হোক, কি আর করার, 1600 টাকার মধ্যে তার আপনাকে এতটুকুই খাওয়াবে, কিছু করার নাই। এবার আমরা যাইতেছি আমাদের পরবর্তী স্পটে। আমাদের ফুল টিমের জন্য কিন্তু চাঁদের গাড়ি 2টা নিছে। প্রথম যে চাঁদের গাড়িটা ছিল সেটা অনেক আগে চলে গেছে এবং ওই গাড়িতে গার্ড আছে। আমাদের গাড়িটা এক জায়গায় থামাইছিল, যার কারণে অনেক সময় নিছে এবং আমাদের গাড়িটা অনেক পিছনে। এই কারণে চাঁদের গাড়ির ড্রাইভার আমাদেরকে 3 নম্বর স্পটে গাড়ি না থামাই চলে গেছে। এখন আমরা তো আর কেউ জানি না, সবাই নতুন। জুম করো জুম করো জুম করো। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो बहुत बुरे लग रहे हो, तौबा तौबा तौबा। আমরা চলে আসছি হচ্ছে 4 নম্বর স্পটে। আইসে শুনি 3 নম্বর স্পট পিছনে ফেলায় রেখে চলে আসছে। যাই হোক, কি আর করার, এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্পট। আর এই স্পটের নাম হচ্ছে জেলা প্রশাসন চিম্বুক পর্যটন বান্দরবন। এখানে টিকিট আসলে খরচ আছে কিনা এই ব্যাপারটা কোথাও আশেপাশে লেখা নাই, এই কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আমরা চলেন সোজা উপরে চলে যাই। এখানেও আমরা কক্সবাজার থেকে আসছি এটা বলে আমাদেরকে ঢুকে লাগছে, তার মানে অবশ্যই এখানে টিকিট থাকার কথা। যদি এটা ফ্রি হইতো তাহলে তারা অবশ্যই আমাদেরকে এমনি এমনি ঢুকতে দিত, যেহেতু জিজ্ঞেস করছে এর মানে এখানে টিকিট লাগে। যাই হোক, এখানেও দেখার কি আছে, পাহাড়, অর্থাৎ পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ এখান থেকে দেখা যায়। তবে ওই যে বললাম সব কিছু শুকিয়ে আছে, যার কারণে
পাহাড়গুলোর একটু মরা লাগতেছে এবং মেঘও নাই। পাহাড়ে মেঘ থাকলে সুন্দর লাগে এবং সবুজ শ্যামল থাকলে পাহাড়কে দেখতে সুন্দর লাগে। যাই হোক, বান্দরবনের এই স্পটটা সবাই চিনেন, এখানে মোটামুটি সবাই ছবি তুলছেন। আর যদি আপনি বান্দরবন নাও এসে থাকেন, তাও এই স্পটটা আপনি অবশ্যই মোবাইলে দেখছেন। এখানে প্রচুর পরিমাণ আম গাছ আছে এবং প্রচুর আমও দেখা যেতেছে। তবে এগুলা পারা ঠিক না, খারাপ না, বেশ সুন্দরই লাগে। তবে যদি একটু সবুজ শ্যামল হইতো আর একটু মেঘ থাকতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। যাই হোক, আমরা টুকটাক ছবি টবি তুলে আজকের শেষ স্পটের জন্য রওনা দিলাম। এবং আমরা চলে আসলাম হচ্ছে নীলগিরি হিল রিসোর্টে, অর্থাৎ নীলগিরি সবাই বলে। এবং এ হচ্ছে নীলগিরি হিল রিসোর্টের টিকিট। অবশ্য আমি টিকিট কাটি নাই, এই টিকিটটা ভিতরেই পাইছি, এই কারণে আপনাদেরকে দেখাই দিলাম। এখানে প্রবেশ মূল্য দেখা যেতেছে 100 টাকা করে। এ হচ্ছে হিলগিরির ভিউ ওই একটাই, সর্বোচ্চ পাহাড় থেকে সুন্দর একটা ভিউ দেখা। নীলগিরিতে আসলেও এখানেও পাবলিক টয়লেট আছে, বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখন মানুষের আনাগোনা একেবারেই নাই, যার কারণে অনেকটা ভূতের ঘরের মতো লাগতেছে, একদমই মানুষ নেই, পুরো ফাঁকা। এখানেও ছোট ছোট রুম আছে, আপনি চাইলে এখানে রুম ভাড়া নিয়ে থাকতেও পারবেন। যাই হোক, আমাদের 5টা স্পট ঘোরাঘুরি শেষ। যদি আমরা 4টা স্পট ঘুরছি, আমাদের আগের চাঁদের গাড়িটা আবার ঠিকই 5টা স্পটে ঘুরছি। এবার চলেন আমরা এবার কক্সবাজারের জন্য রওনা হই। আমরা একদম প্রথমে যে স্পটে ছিলাম, আমরা সেই স্পটে চলে আসলাম। এখন বাজতেছে হচ্ছে বিকাল 5টা 25। আবার আমরা চাঁদের গাড়ি থেকে নেমে বাসে উঠে গেলাম। এখান থেকে আমরা কক্সবাজার পর্যন্ত এই বাসেই যাব। ওকে, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাও আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 9:30টার মধ্যেই কক্সবাজার এসে পড়ছি। আর একটু জ্যামে পড়লে হয়তো বা গাড়িটা হারিয়ে ফেলতাম। কোনো মতে আইসা হালকা নাস্তা টাস্তা করেই আমরা ঢাকার জন্য রওনা হইতেছি। আর সারাদিন যেহেতু টুকটাক ভিডিও আর ছবি তোলার উপরে ছিলাম, ফোনও চার্জ নাই, যার কারণে গাড়িওয়ালারা আমাদেরকে ফোন দিয়ে পায়নি, কারণ ফোনে চার্জ ছিল না। এসে একটা হোটেলে কোনো মতে অল্প একটু চার্জ দিয়ে তাদেরকে কল দিলাম এবং তারা বলতেছে একদম ডালুর উপরে তারা আছে। এসে দেখি ঢাকার সবগুলা গাড়ি এই সিরিয়ালে দাঁড়ায় আছে এবং মানুষকে নিতেছে। কক্সবাজার থেকে মোটামুটি 9:30 থেকে 10:30টার মধ্যেই সকল গাড়ি ঢাকার জন্য রওনা হয়। ওকে ফাইন, আমরা আমাদের গাড়িটা পেয়ে গেলাম। আমাদের গাড়ির নাম হচ্ছে ইউরো কোচ। চলেন দেখি গাড়ির কি অবস্থা। স্লিপার কোচ এবং আমাদের 6 জনের জন্যই আমরা সিঙ্গেল সামনের 6টা সিট নিছি। স্লিপারের গাড়িগুলো সাধারণত প্রিমিয়ামই হয়, এতটা খারাপ না। তবে কোনো গাড়ির ক্ষেত্রে এসিতে সমস্যা হয়, কোনো গাড়ির ক্ষেত্রে কারেন্টের লাইনের সমস্যা হয়। এখন যেহেতু ফোনে চার্জ নাই, সারাদিন ঘোরাঘুরি করলাম, এখানে দেখা যেতেছে বেশ কারেন্টের লাইন আছে, মেইন লাইনটাও আছে, দেখা যায় ডাইরেক্ট চার্জার বসাই দিতে পারবো। এখন লাইন কাজ করে কিনা এটা হচ্ছে মেন দেখার বিষয়। আবার কেবলের লাইনও আছে, দেখা যায়। এখন এই যে দেখেন মোবাইলে চার্জও নাই, আর বাঁচতেছে কয়টা 10টা 8 বাজে গেছে। প্রথমে চলেন ফোনের চার্জারটা লাগাই দেখি চার্জ হয় কিনা। না, চার্জ তো হইতেছে না, মনে হয় ড্রাইভারের ওখান থেকে আগে লাইনটা দেওয়াই লাগবে। যাই হোক, ফোনেও চার্জ নাই, ক্যামেরাতেও চার্জ নাই। আজকের ভিডিওটা চলেন আমরা এই পর্যন্তই রাখি। এখনও যদি কক্সবাজার থেকে বান্দরবন ট্যুরের কোনো বিষয় আপনার কাছে অস্পষ্ট থাকে, তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করেন, আমরা চেষ্টা করব কোনো এক সময় আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার। আজকে আমাদেরকে এখানে বিদায় নিতে হবে। আল্লাহ হাফেজ, গুড নাইট।